হচ্ছে অ্যাবিলিটি টু কাজ করার অ্যাবিলিটি, সামর্থ্য, সেটাকে বলে এনার্জি। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। সেই মেকানিক্যাল এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো কাইনেটিক এনার্জি, যার ফর্মুলা হচ্ছে ½ mv², আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তার হচ্ছে mgh। এরকম আলাদা আলাদা ফর্মুলা আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু আমরা করে নিই যে এনার্জি ব্যাপারটা। এনার্জি আমরা পড়েছি যে এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয়ও করা যায় না। ঠিক আছে, মাসও তাই পড়েছি, ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয় করা যায় না। কিন্তু কিছু সিচুয়েশন আছে যখন আমরা দেখি যে মাস কমে যায়। ফর এক্সাম্পল ক্যান্ডেল যখন বার্ন হয় তখন প্রথমে যতটা থাকে ক্যান্ডেল, পুড়ে যাওয়ার পর তো ততটা থাকে না, অল্প সামান্য ম্যাক্স পড়ে থাকে। তাহলে সেক্ষেত্রে তো মাস আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। তাহলে কি ল ভায়োলেশন হচ্ছে? ল কিন্তু ভায়োলেশন হচ্ছে না। এখানে যে মাসটা কমে গেল সেটা কি হয়েছে, লাইট এনার্জি এবং হিট এনার্জিতে কনভার্ট হয়েছে। এতক্ষণ যে ক্যান্ডেলটা জ্বললো তার জন্য আমরা কি পেলাম, লাইট পেলাম প্লাস হিট পেলাম। তাহলে এখানে মাস কিন্তু কনভার্ট হচ্ছে এনার্জিতে। তাহলে মাস ক্রিয়েট ডেস্ট্রয় করা যায় না, এনার্জিকেও ক্রিয়েট বা ডেস্ট্রয় করা যায় না, কিন্তু মাসকে এনার্জিতে কনভার্ট করা যায়। আবার এনার্জিও এক এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট হয়। এরকম প্রচুর এনার্জি আছে, যেমন লাইট এনার্জি আছে, হিট এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে। ঠিক আছে, কেমিক্যাল এনার্জি আছে। যেমন আমি যদি বলি ব্যাটারির ক্ষেত্রে কি হয়, কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তাহলে কেমিক্যাল এনার্জি কি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে না? আবার যদি বলি বাল্বের ক্ষেত্রে কি হচ্ছে বল, বাল্ব জ্বলছে কিসের জন্য, কারেন্টের জন্য। তাহলে ইলেকট্রিক এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, লাইট এনার্জিতে। আর কিসে, আর একটা জিনিস হয় বাল্বের ক্ষেত্রে, হিট, লাইট এনার্জি প্লাস হিট এনার্জি। আমরা বললাম কিছু ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট প্লাস হিট এনার্জি। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেখানে আমরা দেখতে পাই যে কনভার্টার। আচ্ছা ফ্যানের ক্ষেত্রে কি হবে, যে ফ্যান চলছে আমাদের, ফ্যানে কি হবে বল, ইলেকট্রিকে চলছে, কিসে কনভার্ট হচ্ছে, হ্যাঁ মেকানিক্যাল এনার্জি, আর স্পেসিফিক করলে কাইনেটিক এনার্জি। তো মেকানিক্যালের মধ্যে পড়ছে। আচ্ছা বল মোটর কিসের মধ্যে পড়বে, মোটর, এই মোটর চলে না বাড়িতে, জল তোলা মোটর, কি হবে, বা ফ্যানের মধ্যেও মোটর থাকে। কিসে চলে মোটর, ইলেকট্রিসিটিতেই তো চলে, ঘুরছে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আচ্ছা ডাইনামো শুনেছি, বা জেনারেটর যদি বলি, জেনারেটরের কাজ কি রে, স্কুলে থাকে না আমাদের জেনারেটর, কারেন্ট চলে গেলে চলে। তাহলে ওটা তো ইলেকট্রিসিটিতে চলছে না, বরং উল্টে হয়ে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। ও ঘুরছে বলে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, তাই না? তো দেখবি বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেলের সামনে থাকে না, যখন একটা ইয়েতে ঘোরানো হয়, একটা হ্যান্ডেল থাকে, ওটা ঘোরানো হয়, মোটরটা ঘোরে, মানে ডাইনামো, অ্যাকচুয়ালি ডাইনামোটা ঘোরে দিয়ে কারেন্ট জেনারেট করে। তার মানে ওটা উল্টোটা, কাইনেটিক এনার্জি থেকে আমাদেরকে কি দিচ্ছে, ইলেকট্রিক এনার্জি দিচ্ছে ডাইনামো বা জেনারেটর। হ্যাঁ কি নৌকা, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে থাকে। এবারে কাইনেটিক এনার্জিটাকে দেখি,
যে কাইনেটিক এনার্জি বললাম এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিরই একটা পার্ট। মেকানিক্যাল এনার্জিকে দু রকম ভাগে ভাগ করছি, কাইনেটিক আর পোটেনশিয়াল। তাহলে কাইনেটিক এনার্জি কখন বলছি? যখন কোনো অবজেক্ট মোশনের মধ্যে আছে, কোনো একটা মোশনে আছে, তখন তার মধ্যে যে এনার্জি থাকছে, ঠিক আছে, সেই বডিটার সাথে, মোশনে থাকা বডির সাথে অ্যাসোসিয়েট এনার্জিকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। যার ফর্মুলা কি বললাম? হাফ এম ভি স্কোয়ার। তো সেই ফর্মুলাটা আসছে কি করে সেটা দেখো। ধরে নাও একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে m, ইউ স্পিডে যাচ্ছে, ঠিক আছে, ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মাস হচ্ছে m। এবার আমি কি করলাম, উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? ও কিছুক্ষণ পর মাস তো মাসই থাকবে, mই থাকবে, ভেলোসিটিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, থেমে গেল, ধরে নিলাম, বোঝা গেল? এবং এটা হয়েছে ধরে নিচ্ছি আমি s ডিসটেন্স আসার পর, ঠিক আছে, এখান থেকে এতটা ও কভার করেছে s ডিসটেন্স। কিসের জন্য থামলো? কারণ আমি অপোজিটে একটা ফোর্স দিয়েছি। আচ্ছা, ফোর্স যদি অপোজিটে দেওয়া হয় তাহলে অ্যাক্সিলারেশন হবে না রিটার্ডেশন হবে? রিটার্ডেশন কমবে। তাহলে এখানে রিটার্ডেশনটা, যদি আমরা অ্যাক্সিলারেশনের সিম্বল যা দিই রিটার্ডেশনও তাই দিই, অ্যাকচুয়ালি মাইনাস দেওয়া উচিত, ঠিক আছে। রিটার্ডেশন ফর্মুলা কি? দেখো আমরা একটা ফর্মুলা জানি, না জানলেও লিখতে হয় নাকি? we know v square equal to u square plus 2ax, এই তো ওই ফর্মুলাটা যদি এখানে পুট করি, v তো আমাদের 0 স্কয়ার, u ইনিশিয়াল ভেলোসিটি u স্কয়ার প্লাস 2 ইনটু a মাইনাস, তাহলে ডাইরেক্ট করে দিই, মাইনাস a যেহেতু আছে তাহলে মাইনাস 2as s ডিসটেন্স দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 2as ইকুয়াল টু u স্কয়ার, তাহলে as ইকুয়াল টু u স্কয়ার বাই 2 হলো, এত দূর হলো। এবার দেখো একটা কাজ করব, বোথ সাইডে m গুণ করে দাও, বোথ সাইডে যদি m গুণ করে দিই তাহলে কি হবে? m as ইকুয়াল টু m u স্কয়ার বাই 2। কেন বললাম? m এ মানে কি? ফোর্স। fs মানে ওয়ার্ক ডান, তাহলে এখানে কত হলো ওয়ার্ক ডানটা? হাফ m u স্কয়ার। আমরা v লিখেছিলাম, ওটা কোনো ইস্যু না, একই ব্যাপার, u মানে ভেলোসিটি, v মানে ভেলোসিটি। তাহলে এখানে w ইকুয়াল টু হাফ m v স্কয়ার আছে, এখানে w টাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। w যেটা ওয়ার্ক ডান হয় সেটাই তো এনার্জি হিসেবে স্টোর থাকে। তাহলে এখানে যেটা বেরোলো, এটা আমরা তাহলে w না লিখে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি। যেহেতু মোশনে আছে সেই জন্য এটা হয়ে গেল হাফ m v স্কয়ার, হাফ m v স্কয়ার, একই ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি ফর্ম। রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আমরা এই যে সিচুয়েশনটা এক্ষুনি করলাম, সেখানে মাস কত ছিল m আর ভেলোসিটি ছিল u, পরে তো 0 হয়ে গেল। তাহলে মোমেন্টাম p ইজ ইকুয়াল টু কত? মোমেন্টামের সিম্বল হচ্ছে p, p ইজ ইকুয়ালস টু mu, মাস ইনটু ভেলোসিটি। সে v u একই তো, ভেলোসিটি এখানে v তো 0, একই তো ব্যাপার, ঠিক আছে। আমি কেন এখানে হাফ m v স্কয়ার না লিখে তো আমি হাফ m u স্কয়ার লিখেছি। তাহলে মোমেন্টাম p ইকুয়ালস টু কি আছে? m q। আবার আমরা কাইনেটিক এনার্জি কি পেলাম? কাইনেটিক এনার্জিটাকে জাস্ট k লিখলাম আমি, হাফ m q স্কয়ার। আমি উপর নিচে m দিয়ে গুণ করে দেব, উপরেও করব নিচেও করব, তাহলে কত হবে? m স্কয়ার u স্কয়ার বাই m হবে না? m দিয়ে গুণ করে দিলাম। এখানে দেখ mu মানে কি? p, তাহলে এখানে mu এর বদলে কি লিখব? p তার স্কয়ার। গড় করা যায়?
এটা কিসের ভ্যালু k কাইনেটিক এনার্জি কোনাকুনি গুণ করে দেবে p স্কয়ার ইকুয়াল টু 2mk তাহলে p ইকুয়াল টু কত হবে তোমার 2mk এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি ঠিক আছে এখানে m আর u টা কোনো ম্যাটার করছে না আমরা এই হাফ m v স্কয়ার না লিখে হাফ m u স্কয়ার লিখেছি একই ব্যাপার আচ্ছা এবার দেখবো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান এর সাথে কাইনেটিক এনার্জির কি রিলেশন এখানে আমরা fs ওয়ার্ক ডান তার বদলে আমরা ডাইরেক্ট কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার করলাম তো কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা এটা নয় কেন এটা এখানে করলাম সেটা আমরা এবার বুঝতে পারবো w ইন্টিগ্রেশন f dx ds এর জায়গায় dx লিখলাম একই ব্যাপার আর ইন্টিগ্রেশন মানে dx হচ্ছে স্মল অ্যামাউন্টের জন্য dw ঠিক আছে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি এটা হয় w ইন্টিগ্রেশন dw dw এর ভ্যালু হচ্ছে f dx তাহলে ইন্টিগ্রেশন dw এর ভ্যালু ইন্টিগ্রেশন f dx মানে টোটাল ওয়ার্ক ডান কে বোঝাচ্ছে ঠিক আছে আবার f মানে কি f কি হয় ma dx ঠিক আছে f ma dx m তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন a মানে কি অ্যাক্সিলারেশন মানে কি লিখবো dvdt তাই না dvdt মানে তো অ্যাক্সিলারেশন আর এখানে dx যেমন আছে থাকলো এবার m থাকলো ইন্টিগ্রেশন দিলাম dv যেমন আছে দিলাম dx dt বা এটাকে আগেও লেখা যেতে পারে আমি ভেক্টর দিয়ে করছি না এটাকে ভেক্টর দিয়েও করা যায় dx dt টাকে আমি আগে লিখে দিলাম dv টাকে সাইড করে তাহলে dx dt মানে কি v না a মানে যেমন dv dt তাহলে dx dt মানে হচ্ছে v তাহলে এখানে ফাইনালি কি দাঁড়ালো w m বাইরে ইন্টিগ্রেশন v dv v এর ইন্টিগ্রেশন আমরা জানি ইন্টিগ্রেশন থাকলে লিমিট দিতে হয় তাহলে ভেলোসিটিটা কত থেকে কততে ভ্যারি করবে ধরে নিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি u থেকে v পর্যন্ত ইনিশিয়ালি ছিল u ম্যাক্সিমাম v তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমার কত আছে w m যেমন আছে থাকলো v dv এর ইন্টিগ্রেশন কত হবে বলো v স্কয়ার বাই 2 তাই না x dx এর ইন্টিগ্রেশন কত হয় x স্কয়ার বাই 2 তেমনি v dv এর ইন্টিগ্রেশন v স্কয়ার বাই 2 লোয়ার লিমিট হচ্ছে u আপার লিমিট হচ্ছে v তাহলে ফর্মুলা বসাও ফর্মুলা কি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে আপার লিমিট বসালাম v মাইনাস লোয়ার লিমিট বসালাম q তাহলে ফর্মুলা কি দাঁড়ালো হাফ m v স্কয়ার মাইনাস হাফ m q স্কয়ার তার মানে এটাই হচ্ছে আসল ফর্মুলা ওয়ার্ক ডান ইকুয়ালস টু এটা কি এটাও কাইনেটিক এনার্জি এটাও কাইনেটিক এনার্জি এটা কি ফাইনাল কাইনেটিক এনার্জি এটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তার মানে ওয়ার্ক ডান হচ্ছে কিসের সাথে সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বুঝা গেল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি আগে ছিল হাফ m u স্কয়ার পরে হলো হাফ m v স্কয়ার তাহলে চেঞ্জ কত ফাইনাল মাইনাস ইনিশিয়াল এবার দেখো তাহলে এখানে আমরা কেন করলাম তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার আমাদের এখানে হাফ m v স্কয়ারটা তো নাই জিরো তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি জিরো মাইনাস ইনিশিয়াল কত হাফ m v স্কয়ার ওই জন্য ওটাই পড়ে থাকলো ঠিক আছে নেগেটিভটা দেইনি কেন দেইনি কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি নেগেটিভ হয় না এমনি দেখো এখানকার ফর্মুলাটা যে হাফ m v স্কয়ার যদি শুধু কাইনেটিক এনার্জি রেসপেক্টে দেখি ঠিক আছে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে পারে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয় না কেন কাইনেটিক এনার্জি নেগেটিভ হয় না কারণ কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ m v স্কয়ার দেখো এখানে নেগেটিভ হওয়ার মতো m নেগেটিভ হয় না v ভেলোসিটি নেগেটিভ হতে পারে কিন্তু স্কয়ার দেওয়া আছে তাহলে স্কয়ার তো নেগেটিভ হয় না তাহলে সব সময় কাইনেটিক এনার্জি যখনই লিখবো কাইনেটিক এনার্জি কিসে লিখবো পজিটিভে লিখবো ঠিক আছে কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ এটা
জিজ্ঞাসাও করে অনেক সময় যে কাইনেটিক এনার্জি কেন আমরা সবসময় পজিটিভ বলি। পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জিটাও মেকানিক্যাল এনার্জিরই পার্ট। তাহলে কাইনেটিক এনার্জিতে যেমন অবজেক্ট মোশনে আছে বলে তার মধ্যে যে এনার্জি গ্যাদার হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তেমনি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে তার মধ্যে যে এনার্জি স্টোর হয়ে থাকে সেটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, বেসিক্যালি আমরা যে ওয়ার্কডানটা করি সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়, সেটাই পরবর্তীকালে আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, ধরো এটা গ্রাউন্ড, এখানে m মাসের একটা অবজেক্ট রাখা আছে, আর এখান থেকে আমি h হাইটে তুলে এই অবজেক্টটাকে আমি এখানে নিয়ে নেব। ঠিক আছে, এখানে কোনো একটা সেলফ টাইপের কিছু আছে, আমি এই h হাইটে নিয়ে গেলাম অবজেক্টটা। হাইটটা হচ্ছে আমাদের h, হলো মাস যা ছিল তাই। তাহলে এর একটা ওয়েট কাজ করবে না, এর ওয়েট কাজ করছে নিচের দিকে কত mg। তাহলে আমরা যখন অবজেক্টটাকে উপরে তুললাম আমরা এই ওয়েটের এগেইনস্টে তুললাম না, একটা অবজেক্ট তো এখানেও তো মাস ওয়েট আছে, এখানে অবজেক্টটা আছে এর ওয়েট আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে আমরা ওয়ার্ক ডান করলাম। ঠিক আছে, এখানেও ওয়েট আছে কিন্তু mg, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়েটটা কাজ করছে এর এগেইনস্টে আমি এই হাইটে তুলেছি। তাহলে আমার ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স কত এখানে mg টা ওয়েটটা, নরমালি f ইকুয়ালস টু m এ হয়, a আর g তে একই জিনিস অ্যাক্সেলারেশন, ইনটু ডিসপ্লেসমেন্ট কত h। তাহলে আমার এখানে ওয়ার্ক ডান কত হলো mg, একদম সিম্পল। এটাই আমাদের পোটেনশিয়াল এনার্জি যেটা ওর মধ্যে স্টোর হবে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং, আগেরটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি, এবার স্প্রিং যেটা, স্প্রিং এর তো একটা ইলাস্টিসিটি হয়, আমরা ইলাস্টিসিটির পড়বো চ্যাপ্টার আছে পরে। তো স্প্রিং এর মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়, ধরো এখানে একটা স্প্রিং কে আটকানো আছে। ঠিক আছে, আমি এই দিকে f অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, স্প্রিংটা এক্সপ্যান্ড করবে না একটু। তো আমি ধরে নিচ্ছি আমার এই যে এক্সপ্যানশন হলো x অ্যামাউন্ট। ঠিক আছে, কত ফোর্স দেওয়ার জন্য, f এর জন্য। তো দেখা, আচ্ছা এক্সপ্যানশনটা ফোর্স যদি বাড়িয়ে দিই এটা বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে আমরা বলতে পারি না যে f is proportional to x। আচ্ছা ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ব্যাক করে যাবে, স্প্রিং তো সবসময় আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইছে। তাহলে অ্যাকচুয়ালি যে রেস্টোরিং ফোর্সটা হয় না, এটা তো আমাদের অ্যাপ্লাইড ফোর্স। রেস্টোরিং ফোর্স কাজ করে বাইরের অপোজিটে, এই দিকে কাজ করবে, আমরা টানছি এদিকে, রেস্টোরিং ফোর্স কাজ করবে। তো সেই রেস্টোরিং ফোর্সের রেসপেক্টে আমাদের এই যে স্ট্রেচটা সেটা অপোজিট, রেস্টোরিং ফোর্স সবসময় আমাকে আগের কন্ডিশনে ফিরিয়ে আনতে চাইছে, আমরা এইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে একটা কি দেওয়া উচিত আমাদের, মাইনাস সাইন। বুঝতে পারলি, f proportional to minus x, এটা আমরা আবার পাবো সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারে, সেখানেও দেখবো রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের অপোজিটে, ওই জন্যই ওটা SHM, SHM এর একটা কন্ডিশন এটা। এই স্প্রিংও কিন্তু SHM ফলো করবে, সিম্পল হারমোনিক মোশন। স্প্রিংটা টেনে যদি ছেড়ে দিস কি হবে, এরকম করে দুলবে। ঠিক আছে, তো যাই হোক ওটা আমরা পরে পড়বো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টোরিং ফোর্স, এই ফোর্সটার নাম কি বললাম, রেস্টোরিং ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স না কিন্তু, ওই জন্য মাইনাসটা বললো। রেস্টোরিং ফোর্স আগের কন্ডিশন অবস্থায় নিয়ে আসতে চাইছে, রেস্টোরিং ফোর্স a প্রপোর্শনাল টু -x। তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, এই যে k কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট।
তাহলে এখান থেকে k কত f বাই x মাইনাস f বাই x, ঠিক আছে। তাহলে ফোর্স কনস্ট্যান্টের ইউনিট কি হবে? নিউটন পার মিটার, ঠিক আছে। এটা একটা আলাদা টপিক স্প্রিং এর ক্ষেত্রে। আমরা বের করব কি পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখো, ফোর্সের জন্য মাইনাস kx হলো। এবার আমি যদি বলি ফার্দার একে আরেকটু টেনে বড় করব, তাহলে রেস্টোরিং ফোর্সের এগেইনস্টে আমাকে কাজ করতে হচ্ছে, রেস্টোরিং ফোর্স এদিকে কাজ করছে আর আমাকে এইদিকে আরো একটু টানতে চাইছে। তাহলে ফার্দার dx পরিমাণ সরানোর জন্য যদি dw ওয়ার্ক ডান করতে হয়, তাহলে dw কত হবে? f dx, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার w তাহলে কত? ইন্টিগ্রেশন, এটাই বলছিলাম তখন সেই টাইম ইন্টিগ্রেশন, যে w অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dw, মানে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানে করছি, ইন্টিগ্রেশন করছি, সাম করছি। এখানে f dx হলো w f এর ভ্যালু কত? মাইনাস kx। আচ্ছা মাইনাসটা আমি লিখছি না, শুধু নিউমেরিক্যালটা লিখছি, ভ্যালুটা লিখছি, ঠিক আছে। kx dx, এবার তো আমাকে লিমিট দিতে হবে, x dx চলে এসেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার স্ট্রেচিং কত হবে? একদম 0 থেকে x পর্যন্ত, ঠিক আছে। x ই ধরলাম যে ম্যাক্সিমাম আমি কতটা স্ট্রেচ করতে পারবো, x। তাহলে w k তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, x dx এর ইন্টিগ্রেশন কত হবে? এখানে যদি আমি আরেকটা লাইন দেখাই, এরকম হবে ব্যাপারটা। তাহলে k বাইরে বেরিয়ে গেল, x dx এর ইন্টিগ্রেশন কত? x স্কয়ার বাই 2 না? ইন্টিগ্রেশন ভুলে গেলি নাকি? x এর পাওয়ার কিছু নাই মানে কত? 1। ইন্টিগ্রেশনে কি হয়? পাওয়ার 1 বেশি হয়, উপরে যেটা হয় সেটাই নিচে বসে। তাহলে x স্কয়ার বাই 2, 0 থেকে x। এবার কি করতে হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম, এটাই তো আপার লিমিট, এখানে বসলো x স্কয়ার মাইনাস লোয়ার লিমিটে কত আছে? 0 স্কয়ার মানে 0। তাহলে কত দাঁড়ালো? w half k x স্কয়ার। আমরা জানি যেটা ওয়ার্ক ডান সেটাই পোটেনশিয়াল এনার্জি, তার মানে পোটেনশিয়াল এনার্জি স্প্রিং এর মধ্যে কত? হাফ k x স্কয়ার, ঠিক আছে। এটাই আমাদের অ্যানসার।